আসসালামু আলাইকুম গাইস। আমি মসজিদে মূলত কি কাজ করি সেটা আপনাদেরকে বলছি, কিন্তু মসজিদে কাজ করার জন্য কিসের কিসের প্রয়োজন হয়, কিসের কিসের দরকার হয়, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি চাবি নিয়ে আসছি, এখন আমার স্টোর রুমটা খুলবো। গাইস, এই যে দেখতেছেন, যত সাবান দেখতেছেন এগুলাই প্রয়োজন হয় একটা মসজিদে কাজ করতে গেলে। যেমন টিস্যু, উজু করে হাত পুছবে, এগুলো হচ্ছে বক্স টিস্যু, বালতি, যত রকমের স্প্রে আছে। ওরা হচ্ছে কাঠমল, এটা হচ্ছে রুম স্প্রে, এটা হচ্ছে পানিসার স্প্রে, এগুলো হচ্ছে সব কেমিক্যাল। একটা মসজিদে কাজ করতে গেলে এখানে যে কয়েক লাখ টাকার সাবান আছে, শুধু এগুলা মসজিদে ইউজ করার জন্য। আমাদের বাংলাদেশে ইমামের বেতনই মানুষ ঠিক রকম দিতে পারে না, আর মসজিদ সাফ করবে কিভাবে? আর এই দেশে একজন ইমামের বেতন বাংলার 4 লাখ 5 লাখ টাকা, সরি 4 লাখ 5 লাখ টাকা তো না, আরও বেশি, 8 9 লাখ টাকা। আর একজন যারা কাজ করে, যে আমাদের বেতন মিনিমাম কমসে কম আপনার বাংলার 40 থেকে 50 হাজার হয়ে থাকে। তাহলে ভাবেন মসজিদে কাজ করতে গেলে কিসের কিসের প্রয়োজন হয়। এই আজকের ভিডিও। আর বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, এগুলো আমার মসজিদ, বুঝছেন? আপনারা মসজিদটাও দেখেন, এগুলো আমার মসজিদ। আর মসজিদ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে। এই সিরিয়ালে এগুলো খেজুর গাছ, এখন খেজুরের সিজন নাই বলে খেজুর নাই গাছে, খেজুরের সিজন আসলে খেজুর হবে। তো ভিডিওটা এই জন্যই করা যে আপনাদেরকে দেখাইলাম আর কি। আবার দেখেন আমার আর ভাবে পানি দিতেছে মসজিদে, নিজের টাকা দিয়ে কয়দিন এরকম দেওয়া যায়? কিন্তু আমার আরবাবে আজকে 10 বছর মসজিদ করছে, তাছাড়া আমার আরবাবের একটা দুইটা মসজিদ না, 120টা মসজিদ আছে দুবাইতে। তো সে পানির কার্টুন কিনাই নাই যে স্টোর রুমে রাইখা দিছি, এগুলা মনে করেন যে মাগরিবের সময়, জোহরের সময়, সব সময় 2-3 কার্টুন করে দিই। আর শুক্রবারে তো যেমন এক টানা 50 কার্টুন দেওয়া হয়, বুঝছেন? এই আর এই যে এগুলা দেখতেছেন গাইস, এগুলো হচ্ছে মিশিং, ঠিক আছে? মসজিদে মারা লাগে, মারলে যত কাঁচরা টাচরা আছে সব মনে করেন যে ভিতরে চলে আসে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর এই ভিডিওটা এই জন্যই দিলাম, অনেক দিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও টিডিও আপলোড দেই না, সেই জন্য ভিডিওটা আপলোড দেওয়া। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।